হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং সকলকে। এখন চলে যাচ্ছি একটু গোসাবা মার্কেট। ব্যাংকের দরকার রয়েছে, আরও অনেক কিছু জিনিসপত্র কিনবো। তো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটার সাথে। বেরিয়ে গেছি বন্ধুরা, এবার রাস্তা থেকে সোজা চলে যাব গাড়ির জন্য। আর আজকের হঠাৎ করেই চলে যাচ্ছি, একটু আগেই মনে হলো না আজকের যাওয়াটা বেশ জরুরি, আমার ব্যাংকে খুব জরুরি দরকার রয়েছে। তো দেখা যাক, যেটা ভাবার সেটাই কাজ। যেইমাত্র ভাবলাম তার আধা ঘন্টা পরে স্নানে গেলাম, খাওয়া দাওয়া সারলাম, সেরে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এবার যাব গাড়ির উদ্দেশ্যে। গাড়িটা পেলেই মাত্র আমি সাঁটাসাঁট চলে যাব। তো তোমাদেরকে পরে আমি কথা বলবো, আমি যখন গাড়িতে উঠবো তখনই। তো অবশেষে আমি গাড়িতে এখন বসে রয়েছি। গাড়িটা এক জায়গায় স্টপ করানোর ছিল, লোকজনের কিছু ব্যাপার ছিল, জানোই তো গ্রামের দিকে মানেই অনেক রকম সমস্যা। কারণ গাড়িতে যদি একটা অন্য লোক না হয় তো অনেকক্ষণ ওয়েট করিয়ে রাখবে, যতক্ষণ না সেই লোকটা আসবে, সেটা আধা ঘন্টা হোক আর 45 মিনিট হোক। তো এখন অবশেষে যাচ্ছে গাড়িটা, দেখতেই পাচ্ছ। আর আজকের একটা অন্য রাস্তা থেকে নিয়ে যাচ্ছিলো, সেই জন্য আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। যে আমার এমনিতেই লেট হয়ে গেছে, আমি লেট করে বেরিয়েছি 10:30টার দিকে। তা বাদে কখন পৌঁছাবো ব্যাংকে, আমার তো ম্যানেজারের সাথে ভীষণ পরিমাণে একটা আর্জেন্ট দরকার, যেটা বলে আর কি। তো অবশেষে চলে এসেছিলাম। আর চলে এসে দেখো এই যে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। নদীটা মনেই হচ্ছে পুরো একদম খালের পাড়, একদম ছোট্ট আমাদের এই নদীটা। আর এটা হচ্ছে বিদ্যাধরী নদী। তোমরা কে কে নামটা দেখোনি অবশ্যই শুনে নাও আর দেখেও নাও ভিডিওতে। আর খেয়াটা দেখো এখন আসছে, আর সবারই যাত্রীদের মাথায় ছাতা, কারণ গরম তো প্রচুর পড়েছে আজকে। আর গরমের শুরুতেই কিন্তু কালকে রাতে প্রচণ্ড মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজটা শোনা গেছে। তো সেই কারণে আর কি এখন নদীতে প্রায় জোয়ারের সম্মুখীন হচ্ছে আস্তে আস্তে। প্রায় 12টা নাগাদ বেশি জোয়ারটা পুরো ফুলফিল হয়। তো এখন বাজে 1টা, আর আমি আর আমার বর চলে এসেছি বিরিয়ানি খেতে। আর এই রেস্টুরেন্টের নাম হলো আবার খাবো। তো এইখানে আসাটাই একটাই কারণ, আমার একজন দাদা বলেছিল যে গোসাবাই যদি যাও, এই রেস্টুরেন্টে জীবনে কোনো দিন খাইনি। তো দাদার রিকোয়েস্টে আসলাম। দাদা বললো যে যদিও বা কোনো দিন ওখানে গিয়ে বিরিয়ানি খাও, তো ওই দোকানটা একবার খেয়ে দেখো। তো সত্যি যেটা কথা সেটাই কাজ। আর বিরিয়ানিটা সেই বানিয়েছিল, কিন্তু বেশ গরম। আর 120 টাকা প্লেট নিয়েছিল আমার বরের। তো এই 120 টাকা প্লেটে যে এতটা বিরিয়ানি ভাত দেবে সত্যি ভাবতে পারিনি। প্রচুর গরম, আর তা বাদেও পুরো ফুলফিল, এরকম কোথাও মনে হয় দেয় না এরকম 120 টাকা প্লেটে, পুরো প্লেটটা ফুল। তো আরেকটা বেশ গরম গরম আলুটা আমার মুখে পড়ছিল, তো তার জন্য ওরকম রিয়াকশানটা আমি করছিলাম। তো বরের সাথে গন্ডগোল করছিলাম আর খাচ্ছিলাম, জানো তো। তো ও কোত্থেকে আসলো সেটাই তোমরা হয়তো ভাবছো, ও এসছে আমার শ্বশুরবাড়ি থেকে। কিন্তু আমি তো আমার কাজে গেছি, আমার কাজ মেটেনি। তো ও বললো তাহলে আমিও যাই, তোমার সাথে একটু মিট করে আসি। তো সেই কারণে ও এসেছিলো। তারপর খাওয়া দাওয়া সেরে ও এখন বাড়ি চলে গেল। তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে প্রায় 2:30 নাগাদ এসেই 1 ঘন্টা রেস্ট নিলাম, ঘুমাইনি যদিও, বা একটু ফোনে এডিট করছিলাম। তারপরে আমি চলে এসেছি বাজারে। আর আমি একা আসিনি, আমার সাথে মা এসেছে, আমার মেয়ে এসেছে, সবাই 3জনই এসে নিয়ে তারপরে আর কি বাজারেও কিন্তু আজকে ভীষণ লোকজন। আর আজকের তো সোমবার, তো আর সস্তায় সব রকম সবজি পাওয়া যাচ্ছে, জানো তো, ভীষণ সস্তা, সস্তার উপরে সস্তা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বাজারে আমার মা এখানে দেখো কুমড়ো নিয়ে নিচ্ছিল, একটা কাঁচা কুমড়ো, সেটাই জেঠুকে মাপতে দিচ্ছিল যে কতটা হয়েছে আর কত টাকা সব কিছু। আর আমাদের কিন্তু যে কটা সবজি বেশি হয় না, কাকুটার কাছে দিয়ে যায়, সজনে থেকে শুরু করে কুমড়ো, কলমি শাক, পুকুরের সব কিছু। তো তোমরাও দেখে রাখো কাকুটাকে। তো কাকুটা এমনিই সব কিছু ভালো, আমাদের সব কিছু হেল্পই করে। আমার মেয়েও দেখো সামনেই দাঁড়িয়েছিল। তো যাই হোক, বাড়ি যাব, তারপর তোমাদের সাথে কথা হবে। তো ফাইনালি কিন্তু বাড়ি এসে গেছি। আর আজকের অনেক কিছু রান্না হচ্ছে, সোমবার তো, সোমবারে তো বাড়িতে অনেক কিছুই রান্না হয় নিরামিষ। তো আজকে রান্না হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাত আর কুমড়ো ঘন্ট। তো এই দেখো ভাতে কিন্তু ঢ্যাঁড়স দেওয়া রয়েছে, আর এখানে কুমড়ো ঘন্টটা